তৈরির পর থেকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মালদা বিমানবন্দরের পরিকাঠামো। এই বিমানবন্দর থেকে ডানা মেলে না কোনো বিমান। তবে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল। এখনো চালু হয়নি মালদা বিমানবন্দর। কবে চালু হবে তা নিয়ে সদুত্তর না মিললেও কেন্দ্রীয় বাজেটের ঘোষণার পর আশার আলো দেখছেন মালদাবাসী। এবারের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গোটা দেশে 120টি বিমানবন্দর পরিষেবা চালু হবে। তো আজকে দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে বন্ধ হয়ে রয়েছে, এখানে বিমান পরিষেবা চালু হয়নি। জেলাবাসী এবার ভাবছেন হয়তো মালদা থেকে এই বিমান পরিষেবা এবার খুব শীঘ্রই হবে। জেলায় উড়ান পরিষেবা না থাকায় চিকিৎসক থেকে ব্যবসায়ী সকলকে সমস্যার মুখে পড়তে হয়। সেই দুর্ভোগ কাটতে চলেছে বলে আশাবাদী মালদার একাংশের। এই মুহূর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি, তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি। বাইরের থেকে আসতে পারেন, শুধু আসতে চান, শুধুমাত্র তার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি আসতে পারেন না। এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, অসুস্থ মানুষ যারা চিকিৎসা করতে যায়, শিল্প স্থাপনের জন্য মালদায় চিন্তা ভাবনা করছেন, তারাও এগিয়ে আসবে। বিমানবন্দর চালুর বিলম্ব নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। চলছে দায় ঠেলাঠেলির পালা। তো আশা করছি অবশ্যই হয়তো রাজ্য সরকার তাদের যদি অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই মালদাতে বিমানবন্দর চালু হবে। কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এরানো এটা করেছে। আমরা আশা করব যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মালদাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে। তবে বিমানবন্দরের ভিতরে অবাধ যাতায়াত বন্ধ করেছে জেলা প্রশাসন। তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলিও। এখন কবে বিমানবন্দর চালু হয় সেটাই দেখার। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। চলুন আবারও একটু নজর রাখি মালদার দিকে। আপনাদের দেখাবো প্রকাশ্যে ভর দুপুরে দুই মহিলার দুঃসাহসিক চুরির ছবি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই চুরির ছবি, যেখানে সোনার চেন লোপাট করে নিয়েছেন দুই মহিলার দুঃসাহসিক চুরির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে মালদার রবীন্দ্র অ্যাভিনিউয়ের পাশে একটি সোনার দোকানে। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রকাশ্য ভর দুপুরে সোনার দোকানের প্রায় লাখ টাকার চেন লোপাট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।